আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রুমানার রান্নাঘরে আপনাদের স্বাগতম আরও একটি নতুন রেসিপিতে। আজকে রান্না করে দেখাবো নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এতে 1 কাপ তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন দিয়ে দিব আস্ত মশলাগুলো। 4-5টা ছোট এলাচ, 4টা দারচিনি, 1টা তেজপাতা, 3-4টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ। আর 2টা মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, একটা হচ্ছে স্টার মশলা আর 2টো বড় এলাচ। হাঁসের মাংসে যে একটা বাজে স্মেল আসে এই মশলার জন্য তা চলে যাবে। মশলাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব 1.5 চামচ আদা বাটা। তারপরে দেব 1.5 চামচ রসুন বাটা। এবার মশলাটা ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ বাটা। এবার ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 কাপ গরম পানি। এবার এতে অ্যাড করে নিব গুঁড়ো মশলাগুলো। 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ মরিচ বাটা, দিয়ে দেব 1 চামচ গরম মশলা বাটা। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব হাঁসের মাংসগুলো। এখানে 1 কেজি হাঁসের মাংস রয়েছে। মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 3-4 মিনিট কষাবো। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এখন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, এখন 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব। পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। পানিটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ নারিকেলের দুধ। ভালোভাবে মিশিয়ে নেব এবং 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করার পর এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। এবার ভালো করে জিরা গুঁড়াটা মিশিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার হাঁসের মাংস। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।